খোয়াই জেলার পশ্চিম চেবড়ি এলাকায় এক নবম শ্রেণীর নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে চলন্ত গাড়িতে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে স্কুলে যাওয়ার পথে অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা থেকে দুই যুবক জোর করে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর চলন্ত গাড়ির মধ্যেই রাজেশ দেবনাথ নামে এক যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে অভিযুক্তরা তাকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় বাড়ি ফিরে ছাত্রীটি ঘটনাটি জানায়। এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ শনিবার অভিযুক্তদের ব্যবহৃত গাড়িসহ চালক আশিস দেবনাথকে গ্রেপ্তার করেছে। তাকে পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে। তবে মামলার মূল অভিযুক্ত রাজেশ দেবনাথ এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম চেবড়ি ও আশেপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দ্রুত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার সহ স্থানীয় জনগণ। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। জৈনিক ব্যক্তি মেয়ে যখন স্কুলে যাচ্ছিল এমন সময় আসামি রাজেশ দেবনাথ এবং প্রদীপ দেবনাথ এই একটি মাইনর গার্লকে কিডন্যাপ করে মারুতি গাড়িতে করে এবং রাজেশ দেবনাথ সেই মেয়েটিকে, নাবালিকা মেয়েটিকে গাড়ির ভিতর বলাৎকার করে। মেয়ে চিৎকার চেঁচামেচি করলে তাকে রাস্তার মধ্যে ফেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে আসামি আশিস দেবনাথকে গ্রেপ্তার করে আজকে মাননীয় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাকে জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে। রাজেশ দেবনাথ পলাতক হিসাবে পুলিশ দেখিয়েছে, সে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে।